1 plus sin x integration 1 plus sin x by sin x into 1 plus cos x dx এটা মেথড অফ সাবস্টিটিউশনের একটা প্রবলেম ইন্টিগ্রেশন। এখানে তোমাকে দেখতে হবে যে নিচে আর উপরে কিভাবে ইয়ে করা যায়, মিলিয়ে এক লাইনে একটা এটা আনা যায় যেন নিচেই কিছু না থাকে। কিভাবে করবো সেটা এখানে আমরা প্রথমেই হচ্ছে 1 প্লাস sin x, তাহলে এখানে আমরা লিখবো sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2, তাই তো করে লিখলাম। তাহলে 1 হচ্ছে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 আর sin x হচ্ছে এটাকে ভাঙলাম 2 sin x বাই 2 cos x বাই 2। আর নিচে কি করব, নিচেও একই রকম ভাবে ভাঙ, হ্যাঁ তাহলে কি হবে 2 sin x বাই 2 cos x বাই 2, তাই তো। আর এখানে আমি কি করব, এটা করব 1 প্লাস এইটাকে ভাঙি x বাই 2 করে, হ্যাঁ 2 cos স্কয়ার x বাই 2 মাইনাস 1, তাই তো dx, ঠিক আছে ইকুয়াল টু কি করব, এটাকে আরো শর্ট করি ইন্টিগ্রেশন sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2 বাই এটা 1 1 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে 2 sin x বাই 2 cos x বাই 2, তাই তো x বাই 2 এখানে, তাহলে ইনটু এখানে কি থাকছে নিচে পড়ে, তাহলে 2 cos স্কয়ার x বাই 2, তাই তো dx, তাহলে কি হবে এখানে 2 sin ভাগ করে করি, তাহলে ইন্টিগ্রেশন sin স্কয়ার x বাই 2 বাই পুরোটাই, তাহলে এটাকে পুরোটাই লিখি, তাহলে 1 বাই 4 হচ্ছে, তাই তো এই 2 শুধু sin স্কয়ার বাই, তাহলে 1 বাই 4 এখানে, হ্যাঁ তাহলে কি হবে 2 sin x বাই 2 cos x বাই 2 cos স্কয়ার x বাই 2, তাই তো প্লাস ইন্টিগ্রেশন এইটা উপরে, তাহলে কি হবে cos স্কয়ার x বাই 2 বাই আবার এইটা লিখি, তাহলে 4, তাই তো 1 বাই 4 এখানে কি হয় লিখি sin x বাই 2 cos x বাই 2 আর হচ্ছে cos স্কয়ার x বাই 2, তাই তো dx, দেখো তারপরে কোনটা থাকবে এইটা প্লাস ইন্টিগ্রেশন এখানে পুরোটাই লিখি 2 sin x বাই 2 cos x বাই 2, এই তো দেখি দেখা যাচ্ছে কিনা পুরোটা, হ্যাঁ বাই বাই এটা লিখি 1 বাই 4 করি এখানে,
1/4, তাই তো 1/4। এখানে কি থাকলো sin x/2 cos x/2 আর হচ্ছে cos স্কয়ার x/2, তাই তো x/2 dx। হ্যাঁ, নিচে লেখা যাবে আর হ্যাঁ ইকুয়াল টু এখানে এখানে 2টা লিখলাম, 2 লিখবো না, 1/4 তো আমি বাইরে নিচ্ছি। তাহলে এখানে sin x/2 আর স্কয়ার কেটে গেল, তাহলে এখানে কি থাকলো তাহলে এখানে sin x/2 cos x/2, তাহলে ইন্টিগ্রেশন 1/4 ইন্টিগ্রেশন tan x/2 এখানে cos স্কয়ার x/2 মানে sec স্কয়ার x/2, তাই তো dx। এখানে কি থাকলো এই cos স্কয়ার x/2 কেটে গেল, তাহলে এখানে প্লাস 1/4 কি হবে, হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন এখান থেকে, তাহলে 2 যদি নিই তাহলে উপরে 2 গুণ করলে নিচে dx বাই কি হবে 2 sin x/2 cos x/2, তাই তো প্লাস প্লাস হচ্ছে এখানে sin x/2 sin x/2 cos x/2 cos x/2 কেটে গেল, তাহলে 2 হলে 1/2 হয়, তাই তো 2টা বাইরে এলে ইন্টিগ্রেশন কি হয় dx বাই cos স্কয়ার x/2, তাই তো আর লেখা যাবে না নিচে। হ্যাঁ এই পর্যন্ত থাক। x/2 হ্যাঁ মুছে দিই করে, তাহলে এখানে কি হলো, হ্যাঁ তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec স্কয়ার x/2 tan x/2 into dx, তাহলে 1/4 আছে আগে, হ্যাঁ 1/4 প্লাস এখানে কি হলো sin x, তাই তো sin x হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে dx বাই sin x, আর বাইরে কি হবে 1/2, তাই তো কাটাকুটি হয়ে গেল 2, হ্যাঁ প্লাস 1/2 ইন্টিগ্রেশন sec স্কয়ার, এটা cos স্কয়ার sec স্কয়ার x/2 into dx, তাই তো রাইট এলো তো, অনেকটা এসছে, আনতে হবে তাই আসবে না, আনতে হবে ইকুয়াল টু 1/4 এখানে কি করব tan x/2 ইকুয়াল টু লেট
tan x by 2 equal to z, তাই তো? তাহলে বোথ সাইডে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? or sec স্কয়ার, তাই তো? tan এর ডেরিভেটিভ কত? sec স্কয়ার x by 2 by 1 by 2 into 1 by 2, তাই তো? 1 by 2 into dx equal to dz, তাই তো? তাহলে কি হচ্ছে? or sec স্কয়ার x by 2 dx equal to 2 into dz, তাই তো? তাহলে এখানে লিখি এটা tan x, তাই তো? sec স্কয়ার dx equal to dz, তাহলে z into dz হয়ে গেল, আর না 2 dz, তাই তো? 2 into dz, তাহলে 2 বাইরে নিয়ে আসি, dz plus half into integration cosec স্কয়ার, তাই তো? cosec x dx প্লাস এটা কি হয়? হাফ একেবারে ডাইরেক্ট বসিয়ে দাও, দেখো মানে tan x by 2 sec স্কয়ারের ডেরিভেটিভ কত? tan তো, বাই 1 by 2, তাই তো? প্লাস সি, কেন লেখার সময় হয়নি যদিও, লিখে দাও, ইকুয়াল টু 1 by 2 কি হবে? z স্কয়ার বাই 2, তাই তো? প্লাস 1 by 2 এর কত হয়? log কি হয়? ফর্মুলা কি? cosec tan x by 2, মনে আছে তো? মনে রাখতে হবে, দেখো তো হবে, প্লাস এটা কত হয়? tan x by 2, তাই তো? প্লাস c, এবারে কত হয়? 1 by 4, এখানে z স্কয়ার আমরা কত ধরেছিলাম এখানে? z equal to tan x by 2, তাহলে tan স্কয়ার x by 2 plus 1 by 2 log tan x by 2 plus tan x by 2, তাই তো? tan স্কয়ার x by 2 আর এটা হচ্ছে tan x by 2, ভাই গন্ডগোল হয়ে যাচ্ছে, এখানে tan স্কয়ার আছে, এখানে tan কি? হ্যাঁ, ঠিক আছে, প্লাস সি, অ্যানসার। ঠিক আছে তো? সোজা অঙ্ক, কোনো অসুবিধা নেই, তবে একটু বড় হয় তো, একটু অনেকটা মাঝপথে যদি ভুল হয়ে যায় এইসব নানা রকম সম্ভাবনা থাকে, তবে ভয় পেলে চলবে না। হ্যাঁ, প্রবলেম নিয়ে ভয় পেলে চলবে না, এগোতে হবে, ঠিক আছে? আর একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।